আর বেশি দিন নেই দুর্গাপুজোর। তবে বর্তমানে ঢাকিদের অবস্থা নিম্নগতি। বাড়িতে সংসারের হাল ভালো নয়। বাড়ি বসে অন্য কাজ অনেকে, আবার জনমজুরি কাজ করে পেটের খিদে মেটাচ্ছেন। সেভাবে ঢাক বাজিয়ে উপার্জন নেই। সারা বছর তাকিয়ে থাকতে হয় দুর্গাপুজো সহ অন্যান্য পুজোর দিকে। অতীতের কথা বলতেই তাদের চোখ চিকচিক করে ওঠে। রানাঘাট হিজুলি এলাকার 100 পরিবার আছে যারা এই পেশার সঙ্গে যুক্ত। ঢাকিদের বাস মুম্বাই, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ, কলকাতা, কোনো জায়গায় বাদ নেই। চিত্র তারকার বাড়ি হোক কিংবা গায়কের বাড়ি, তারা প্রত্যেক বছর দুর্গাপুজোতে ঢাক বাজাতে যেতেন। ভালোই উপার্জন হতো। সে রানী মুখার্জি থেকে কাজল, অভিজিৎ থেকে বাবুল সুপ্রিয়, সবার বাড়িতে ঢাক বাজালেও বর্তমানে নানা বাদ্যযন্ত্র ও নানা ধরনের বিকল্প বাজনা হওয়াতে ঢাকিদের অবস্থা কিছুটা খারাপ পরিস্থিতিতে। তাদের অবস্থা বেসামাল হয়ে পড়েছে। আর এই বছর আশায় বুক বাঁধলেও হঠাৎ আরজিকরের ঘটনায় কিছুটা হলেও থমকে গেছেন। তবে এই বছর ইতিমধ্যে তাদের বায়না হয়ে গেছে, আর একদিন পরই তারা চলে যাবে পুজো মণ্ডপগুলিতে। আর তার প্রস্তুতি চলছে জোর কদমে। ঢাক ঠিকঠাক যেমন করা হচ্ছে, পাশাপাশি তোড়জোড় শুরু হয়ে গিয়েছে পুজো মণ্ডপগুলিতে যাওয়ার জন্য। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। ঢাক বাজাচ্ছেন, কত বছর ধরে ঢাক বাজাচ্ছেন? অনেক দিন থেকে। এবার কোথায় যাচ্ছেন? এবার ব্যাঙ্গালোর। এই যে ঢাকের যে বাজনা, এই পশ্চিমবঙ্গ থেকে বাইরে যান কেন? ব্যাঙ্গালোরে যাচ্ছেন কেন দূরে বাজাতে? কোন দূরে পয়সা বেশি পাওয়া যায় তার জন্য। কবে যাচ্ছেন? ইংরেজি 6 তারিখ। আর ফিরবেন কবে? আর দশমীর পর দিনই আমরা ফিরবো। কীরকম পান ওখানে? মোটামুটি ভালোই পাই। কতজন যাচ্ছেন এখান থেকে? এখানে আছে 55 জন। এখানে সবাই ঢাকি, তাই তো? আছে কাঠিও আছে, ঢাকও আছে। আচ্ছা, কাঠিওয়ালা 5 জন, মানে ঢাক 50টা। এই ঢাকটা তৈরি করতে গেলেও তো খরচা আছে, হ্যাঁ, তাই না? খরচা আছে। এটা কি কাঠ দিয়ে করে? আম কাঠ। আম কাঠ ছাড়া হয় না, তাই না? আম কাঠ ছাড়া আর চামড়া? ওই কাঠির চাপড়া। হ্যাঁ, দোয়াল হয়েছে গরুর। আচ্ছা আচ্ছা, এটা তো আপনার পরিচর্যাও করতে হয় ঢাককে। কী নাম আপনার? তারপরে বেশি দাম।